নাটোরে প্রতিদিন ৩৬টি ট্রেন চলাচলের জন্য প্রায় ৭ ঘন্টা শহরের মূল সড়কটি বন্ধ থাকে। এতে তীব্র যানজটে থাকতে হয় শহরবাসীকে। তাদের দাবি দুর্ভোগ লাঘবে রেলওয়ে স্টেশন গেটের সাথে একটি ওভারপাস ব্রিজ নির্মাণের। নাটোর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। নাটোর স্টেশনের পাশে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার হওয়ায় উত্তর এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার পরিবহনে চামড়া এসে ওঠানামা করে। যখন এক ট্রেন থামিয়ে আরেকটি ট্রেন ক্রসিং করে তখন শহরবাসীকে পড়তে হয় যানজটের কবলে। জরুরি সেবা সহ রোগী নিয়ে রাজশাহী মেডিকেলে যাওয়ার সময় দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হয়। স্কুল ও কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদেরও পড়তে হয় যানজটের কবলে। এদিকে যানজটের কথা স্বীকার করেন স্টেশন মাস্টার। প্রায় আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট অনির্দিষ্ট সময় বসে থাকা লাগে। আমাদের সময় অপচয় হয়, তো মনে হয় এই জায়গায় যদি একটা ওভারব্রিজ দিত তাহলে অনেক ভালো হইতো। জরুরি সেবা যেসব গাড়িগুলো আছে এগুলো দীর্ঘ সময় আটকানোর জন্য সময় মতো সে পৌঁছতে পারে না। 14 থেকে 28 জোড়া ট্রেন আন্তনগর ট্রেন চলাচল করে। ক্রসিং এর সময় 20 মিনিট আর নন ক্রসিং এর সময় সিঙ্গেল গাড়ি যখন হয় তখন 15 মিনিট গেট বন্ধ থাকে। বিএনপি সরকার গঠন করলে রেলওয়ে ওভারপাস ব্রিজ নির্মাণের কথা জানান নাটোর 2 আসনের ধানের শীষের মনোনীত এই প্রার্থী। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা আসতে পারি তাহলে এই সমস্যার সমাধান করবে। এ বিষয়ে দ্রুত ওভারপাস ব্রিজ নির্মাণের আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী। দুইটা জিনিস কি আমরা নজর রাখছি যে একদিক দিয়ে উপর দিক দিয়ে রেলওয়ে ওভারপাস এবং নিচের যে ট্রাফিক মুভমেন্ট এগুলা বিবেচনায় নিয়ে একটি সুন্দর একটি রেলওয়ে ওভারপাস করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং এটা আমাদের অধিদপ্তর থেকে বর্তমানে এটা ফিজিবিলিটির জন্য প্রক্রিয়াধীন রয়েছে। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নাটোরবাসীর। আবরার মাহি, RTV।